রহমানির রহিম। সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি নং 2943 যে স্থলবন্দরটি পেয়েছি, আজ সেই মানুষগুলি আমাদের মাঝে আছে। সত্যি তাদের অবদানের কথা সংকীর্ণ সময় প্রকাশ করা সম্ভবপর নয়, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই স্থলবন্দর আমাদের এই গরিব দুঃখী মানুষের অবসান ঘটেছে। আরো উপরে আছেন, ওদিকে যাচ্ছি না। তারা আমাদের কাছ থেকে কোনোদিন 10টি টাকা কোনো বিনিময় চায়নি। তাই আমাদের সংগঠনের সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ এই মহান মে দিবস উদযাপন উপলক্ষে আমাদের এই হাজার রক্তের বিনিময়ে আমাদের এই শ্রমিক যারা স্বাধীন পেয়েছে, আজকে আমাদের সেই দিন। এই মে দিবস সম্পর্কে, এই বিশ্ব আন্তর্জাতিক মে দিবস সম্পর্কে এখানে কথা বলবেন আমার শ্রদ্ধা ভাজন জনাব আব্দুল রাজ্জাক সাহেব, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ভুরুঙ্গামারী উপজেলা শাখার আমার শ্রদ্ধেয় ভাই জনাব আব্দুল রাজ্জাক সাহেব দু একটি আলোচনা করবেন। আপনারা একটু ধৈর্য মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন আয়োজিত মহান মে দিবস 2024 উপলক্ষে র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্য মঞ্চে উপস্থিত আপনার আমাদের সকলের প্রিয় সোনাহাট স্থলবন্দর C&F অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব সরকার রকিব আহমেদ জুয়েল, উপস্থিত রয়েছেন অত্র শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সম্পাদক সহ নির্বাচিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন আমার ব্যবসায়ী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং অত্র শ্রমিক ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধেয় শ্রমিকবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। আসলে আজকের দিবসটি বেদনার দিন, খুশির দিনও বটে। আজ থেকে প্রায় 200 বছর, 1886 সাল, ইংলিশে 1886 সালে আমেরিকার একটা মার্কেট আছে, ওখানে নাম হলো হে মার্কেট। এই মার্কেটের সামনে শ্রমিকরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছিল। কারণ ছিল তারা 8 ঘন্টা ডিউটি করবে, সকাল 8টা থেকে কটা পর্যন্ত? 8 ঘন্টা হয় 4টা পর্যন্ত, অথবা 9টা থেকে 5টা হয়ে যাক, 8 ঘন্টা। তারা 8 ঘন্টা দায়িত্ব পালন করবে, ডিউটি করবে, এবং তাদের যে ন্যায্য মূল্য, সঠিক মূল্য যেন তারা পায়, এই দাবির জন্য তারা আন্দোলন করেছিল। এবং এই আন্দোলনটা করতে গিয়ে প্রায় 10 জন শ্রমিক, ইতিহাসে যেটা পাওয়া যায়, প্রায় 10 জন শ্রমিক জীবন দিয়েছিল। তাহলে কি আনন্দের দিন? আজকে বেদনার দিন। আমি শ্রদ্ধা করে সেই 10 শ্রমিক ভাইদের আমি আজকের দিনে শ্রদ্ধা করছি। আল্লাহ যেন তাদের ভালো করেন, এবং তাদের এই জীবন দশার কারণে আজকে সারা বিশ্বের শ্রমিকের মর্যাদা হয়েছে। এই কারণেই তারা আন্দোলনের সুযোগ পেয়েছে, তাদের দাবি দেওয়া মালিকের পক্ষ থেকে আদায় করতে পেরেছে। প্রিয় শ্রমিক ভাইয়েরা, ওইদিকে আর যাই না, যেহেতু আমরা এখানেই বসবাস করি, আমরা এই বন্দরে জীবন জীবিকা নির্বাহ করি।
মালিক শ্রমিক আমরা ভাই ভাই। আজকে অন্য অন্য বন্দরে অনেক ব্যবধান রয়েছে, আমি মনে করি আপনারা জেনে দেখেন। এখানকার শ্রমিক ভাইয়েরা যখন যে আবদার করেছে সে দাবি আমরা পূরণ করেছি। সেই জন্যই আমি মনে করি শ্রমিক মালিক ভাই ভাই আমাদের মধ্যে দ্বন্দ্ব দেয়, সবাই মিলে মিশে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এই বন্দরটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে আপনাদের সাধারণ সম্পাদক সাহেব একটি দুঃখ করে কথা বললেন যে প্রতিদিনই জিজ্ঞাসা করেন মে দিবস কবে, কিন্তু যেদিন মে দিবস সব শ্রমিক কি আসছে? আসে নাই। সময় মতো আসতে হবে, সময় মতো এখানে থাকতে হবে। তাহলে আপনাদের দাবি আপনারা কিভাবে আদায় করবেন? এই মে দিবসেই যদি আপনারা একত্রিত হতে না পারেন, হ্যাঁ? যাই হোক, আমাদের এই বন্দরটি ঐতিহ্যবাহী বন্দর, এই বন্দর একটি শৃঙ্খলা রয়েছে। দাবি আদায়ের নামে কখনো বিশৃঙ্খলা করা যাবে না। মালিক যদি না বাঁচে শ্রমিক বাঁচবে, শ্রমিক না বাঁচলে মালিকও বাঁচবে না। আমরা একে অপরের পরিপূরক। অবশ্যই আমরা আপনাদের দাবি আমরা লক্ষ্য করার চেষ্টা করব। আজকে এই বন্দরটা অনেক 10 বছর তিল 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 করে অনেক কষ্ট করে আমরা এগিয়ে নিয়েছি। আজকের এই সুফল আপনারা পাচ্ছেন না। অন্য ঘরে দেখা গেল যে 400 টাকা 500 টাকা সারাদিন ইনকাম হয়, আর এই বন্দরের শ্রমিকরা 1000 1500 2000 টাকাও ইনকাম করে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক শ্রমিক মালিক হয়েছে, ঠিক হয়নি? সব আল্লাহ তাআলার ইচ্ছা, কার কখন ভাগ্যে কি হবে। শ্রমিক মালিক হবে, মালিক শ্রমিক হবে, এটাই নিয়তির খেলা। এই বন্দরটা হয়েছে বিদায় দেখেন আজকে একটা দেশের রাজা এই পোর্ট দিয়ে গিয়েছে। এই পোর্টটা না হলে এই বন্দর দিয়ে যাইতে পারতো? কি অবস্থা ছিল, জরাজীর্ণ অবস্থা, মানুষ এখানে আসতো না কোনোদিনও। সূর্য উঠেছে, সন্ধ্যা হয়েছে, বাইরের মানুষ এখানকার মুখ দেখে নেই, সেই আজকে জায়গাটি আলোকিত হয়েছে। পূর্ণামারী উপজেলা কুড়িগ্রাম জেলার মধ্যে এত লাইটিং আছে নাই। তাহলে এটা ধরে রাখতে হবে আমাদের আন্দোলন করে বিশৃঙ্খলা করে নয়, আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করতে হবে। তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন, এই বন্দরটা উন্নয়ন হবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এই স্থল বন্দরটির রোল মডেল হবে। আমি সংক্ষিপ্ত আলোচনা এতটুকু করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের 2943 প্রধান উপদেষ্টা আমার শ্রদ্ধাভাজন সরকার রকিব আহমেদ জুয়েল মহান বিশ্ব আন্তর্জাতিক মে দিবস আন্তর্জাতিক উপলক্ষে এবং শ্রমিকদের দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন। আসলে আমি সময়ের স্বল্পতার কারণে বলি না, আমাদের এই সংগঠনে স্থল বন্দরে কোনো দলীয় পোলাপান বরুঙ্গামারি নাগেশ্বরী আসলে কোথাও থেকে কোনো চাঁদা জোর জুলুম আমাদের উপরে করেছে? একটু ভাববেন, এই মানুষ দুইটা আমাদের সাথে আছে, একটু ভাববেন। কোনদিন কিছু আমাদের কাছে চাইনি। আমরা যখন যে অবস্থায় দেখেছি আমরা পেয়েছি, সার্বিক সহযোগিতা আমাদেরকে দিয়েছে। এই জন্য আমি আবারও বলি, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। যাই হোক, এবারে আপনাদের সামনে কিছু আকর্ষণীয় আলোচনা করবেন আমার শ্রদ্ধাভাজন জনাব সরকার রকিব আহমেদ জুয়েল ভাইকে বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মে দিবস, আজকের এই দিনটি আমরা যে সমবেত হয়েছি কেন? ঢোল পিটানোর জন্য নয়, নাচার জন্য নয়, আনন্দের জন্য নয়, খুশির জন্য নয়, কিন্তু সমবেত হওয়ার জন্য। কি কারণ? যারা এই আন্তর্জাতিক মে দিবস আজকে যে সারা বিশ্বে এই দিবসটি
জন্য এই দিবসটি খুশির দিন। আজকে যারা এই মে দিবস আমাদেরকে দিয়েছে, যারা আত্মাহুতি দিয়েছে, শুরুতেই তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সেই শ্রমিক যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মে দিবস। দিবস অনেকগুলো আছে। এখানে উপস্থিত হ্যান্ডলিং এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, এখানে উপস্থিত যে মানুষটার হাত ধরে ধরে দুটো মানুষ আমরা এই পথটাকে আস্তে আস্তে টেনে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। উপরে আল্লাহ সবাই যেন আমাদের এই সবাই যেন সহায় হয়, আল্লাহ যেন আমাদের সহায় হয়। আমার স্নেহের ছোট ভাই আমদানি রপ্তানিকারক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাহেব চমৎকার বলেছেন, এখানে যারা আপনারা আছেন, আপনারা যে শ্রমিক হয়েছে, কিভাবে হলেন, কেন হলেন? আপনারা যে শ্রমিক আজকে এখানে একত্রিত হয়েছে, সারা বিশ্বে এই একটি দিন, যে দিনটা সমস্ত শ্রমিক একখানে হয়। জানেন কেন হয়? এই আন্দোলন আজকের আন্দোলন নয়। এই আন্দোলন আজকে হচ্ছে 2024 সাল, আর এই আন্দোলন শুরু হয়েছে 1864 সাল থেকে। 1864 সাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে। শুরু হওয়ার পর আমেরিকা, ইউরোপে এবং আমেরিকা কোন দেশেই এটি স্টাবলিশড হয়নি। যেদিন এই আন্দোলন শুরু হয়েছে, আজকে যে মে দিবস কেন? মে মাসের 1 তারিখ, ঠিক না? এই জন্য মে দিবস, 1 মে। ওই যে রাজা সাহেব বললেন, একটি মার্কেটের যারা শ্রমিক ছিল তারা আন্দোলন করতে যে পুলিশ তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে, সেখানে যারা ওখানে আত্মাহুতি দিয়েছে সেটা কিন্তু 1886 সালে আমেরিকার শিকাগো শহরে। কিন্তু সেখানে থেমে থাকেনি, সেখানে কিন্তু স্বীকৃতি পায়নি মারা যাওয়ার পর। তারপরেও আমেরিকা, ইউরোপ সব দেশেই আন্দোলন চলছিল। কিন্তু 10 জন যে মারা গেল, বা মতান্তরে 6 জন 5 জন মারা গেল, সেদিন কিন্তু স্বীকৃতি পায়নি। মারা যাওয়ার পরেও যারাই আন্দোলন করেছে, শ্রমিকের নেতৃত্ব দিয়েছে, তাদের ফাঁসির আদেশ হয়েছিল। ফাঁসির আদেশ হওয়ার পর একজন শ্রমিক নেতা সে নিজেই আত্মহত্যা করেছে। নিজেই যে এতজন মানুষকে, এই শ্রমিকের যারা আন্দোলনের ডাক দিয়েছিল, আন্দোলনটা কি জন্য ছিল জানেন? এই 8 ঘন্টার শ্রম, এর বেশি শ্রমিক দেবে না। আগে 20 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা মালিক পক্ষরা তারা এই শ্রমিকদেরকে খাটিয়ে নিত। নির্যাতিত, নিষ্পেষিত সেই শ্রমিক দেখলো যে না, এভাবে তো বাঁচতে পারে না। তারা আন্দোলনের ডাক দেয়, 8 ঘন্টার বেশি তারা কাজ করবে না। এটি তাদের ন্যায্য হিস্সা ছিল, ন্যায্য অধিকার ছিল, আর সেজন্য আন্দোলন করেছিল। তারপর এই যে ফাঁসি যে আদেশ হয়েছিল, প্রায় ওখানে 5 লক্ষ শ্রমিক ওখানে সমবেত হয়েছিল, 5 লক্ষ। এবং ফাঁসির আদেশ হয়েছিল যারা নেতৃত্ব দিয়েছিল সবার। সেখান থেকে একজন নিজে আত্মহত্যা করেছিল এই আদেশ হওয়ার পর। তারপরে ফাঁসি হয়, তারপরেও কিন্তু আমরা মে দিবস পাইনি। তারপরে কি হয়েছে? তারপর এটি পুলিশের সাথে ইউরোপ কান্ট্রিতে, প্রথম দিকে ইউরোপ কান্ট্রিতে এই কমায় নিয়ে আসছে। 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, এরকম। আগে যে 20 ঘন্টা করা হয়েছে, সেখান থেকে 16 ঘন্টা, 14 ঘন্টা, এইভাবে হতে
যখন শ্রমিকরা সমস্ত শ্রমিক সংঘবদ্ধ হতে পেরেছে এই 5 লক্ষ মানুষের সমাগমের জন্য, তখন মালিক পক্ষ সারেন্ডার করেছে। কারণ আপনারা জানেন সমস্ত কিছুই থাকে হচ্ছে শক্তি যাদের বেশি তাদের। আর আজকে কিন্তু এই মে দিবসে সারা বিশ্বে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে শ্রমিক সংগঠন, ঠিক কিনা? আর যার কারণে এই ন্যায্য হিস্সা আদায় হয়েছে 8 ঘন্টা, এটি স্টাবলিশ হয়েছে আন্তর্জাতিকভাবে। সেটি স্বীকৃতি কিন্তু 1886 সালে পায়নি। 1900 সাল পর্যন্ত, এত বছর পরে 1900 সালে এসে প্রথম দিকে পেয়েছে। তারপরে ফ্রান্স এটিকে প্রথম স্বীকৃতি দেয় আন্তর্জাতিকভাবে। তারপর সারা বিশ্বে এবং বাংলাদেশও সেই আন্তর্জাতিক দিবস হিসেবে এই দিবসটি পালন হয়। আজকে শ্রমিক মালিক ভাই ভাই হিসেবে কাজ করছে, শ্রমিক এবং মালিক ভাই ভাই হিসেবে কাজ করছে। যদি ভাই ভাই হিসেবে কাজ না করত, এই 8 ঘন্টা যদি না মেনে নিত, তাহলে এই আন্দোলন থেমে থাকতো না। আজও আমরা শ্রমিকরা, যারা শ্রমিক এখানে যারা কাজ করে, আজকে আপনি দেখুন, যদি সেই 18 ঘন্টা দিনের যদি 16 ঘন্টা যদি কাজ করতে হতো, তারা কি কেউ এই কাজ করতো না? দেশ এগিয়ে যেত না। শ্রমিকদের ঘামের ফসলেই কিন্তু, ঘামের কারণেই কিন্তু বাংলাদেশ উন্নত হচ্ছে। তো যাই হোক, অনেক কথা বলবার ছিল। আপনারা যে সমবেত হয়েছেন, তবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এরকম একটি দেশ, এরকম একটি বন্দরে এখানে যারা শ্রমিক হিসেবে যারা এখানে লিস্টেড সংগঠনের সাথে সকলে এই দিবসটি উদযাপন করবেন। কেন করবেন? আজকে আপনারা যে সুফল পাচ্ছেন, আপনাদেরকে তো আত্মাহুতি দিতে হয় নাই, আপনাদেরকে তো শ্রম দিতে হয় নাই, আপনাদের তো এই আন্দোলনে শরীক হতে হয় নাই। আপনারা অনায়াসেই পেয়েছেন এই মে দিবস, এই স্বীকৃতি আপনারা পেয়েছেন। সারা বিশ্বে আজকে দেখেন কোন গাড়ি ঘোড়া চলছে না, একটা এই আন্দোলন, কারণ শ্রমিকের সংগঠন এত শক্তিশালী সংগঠনের জন্য কিন্তু সব স্থবির হয়ে গেছে। সেটা দেখিয়ে দিয়েছে সারা বিশ্ব শ্রমিকরা পারে, ঠিক কিনা? তাহলে আপনারা কেন পারেন না? আপনারা কেন গেঞ্জি নিয়ে বাড়িতে গেলেন? আপনারা কেন বাড়িতে যায় গাছের নিচে বসে আছেন? কেন? আমাদের এই যে রাজ্জাক সাহেবেরও বাস স্ট্যান্ডে থাকেন, সমস্ত শ্রমিক আটকাতে পারেনি। আমি ওখানে সংগঠনের বিভিন্নদের সাথে জড়িত, আমাকে আটকাতে পারেনি। কারণ আমার মনের সম্পর্ক হচ্ছে সোনাহাটের, আমার মনের সম্পর্ক। যদি এই সংগঠনটি আমাদের হাতে গড়া, আমাদের ভালো লাগার সংগঠন, ভালোবাসার সংগঠন, এই মানুষগুলোকে আমরা এত ভালোবাসি, যত কাজই থাক না কেন সব উপেক্ষা করে কখন এখানে আসবো মনে এটি বেকুল হয়ে যায়। এটি কেন? কারণ আপনাদের ভালোবাসার কারণে। তো যাই হোক, তাই বলে আমি যে রাগ গোসা করিনি। আজকে প্রচন্ড গরম, এই গরমের কারণে হয়তো আপনারা এখানে সব লোক উপস্থিত হতে পারেননি, তবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই সংঘবদ্ধ থাকবেন, আমরা যেন এই পোটটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সম্মিলিত প্রয়াস, সবাই মিলে, কেউ একা পোট ধাক্কায় নিয়ে যেতে পারবে না। আমার যেগুলো কাজ সেগুলো আমি করি, রাজ্জাক সাহেবের যেগুলো কাজ সেগুলো রাজ্জাক সাহেব করে, পাতেন সাহেবের যেগুলো কাজ সেগুলো পাতেন করে, হামিদুল সাহেবের যেগুলো কাজ সেগুলো হামিদুল করে। আজকে সহসাই কিন্তু সারা বিশ্ব সোনাহাটকে চেনে না। ভুঙ্গামারির নাম কোন একদিন ভুঙ্গামারি থাকবে না, চিনবে না। সোনাহাট নামে সারা বিশ্ব চিনবে, দেখবেন। এ কারণে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে। অনেক অপশক্তি আমাদের ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু আমরা করতে দিই না, আমরা ঢুকতে দিই না। এ কারণে যে শৃঙ্খলা ভঙ্গ করে ফেলবে। এখানে কোনো চাঁদাবাজির কোনো ব্যবসা কেউ করতে আসে না, পারে না। এখানে অনেক আমরা যারা আছি বিভিন্ন জন বিভিন্ন দল করি, সংগঠন করি রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু আমরা যখন একখানে থাকি, এক জায়গায় কাজ করি সোনাহাট বন্দরের উন্নয়নের জন্য, তখন কিন্তু যে দলই করুন না কেন আমরা কিন্তু সবাই একখানে কাজ করি, ঠিক কিনা? আমাদের এই বন্ধন যেন অটুট থাকে। শ্রমিক এই আন্তর্জাতিক মে দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা।